মাত্র একটা ডিম দিয়ে আর 1.5 কাপ ময়দা দিয়ে যে একসঙ্গে এতগুলো বিস্কুট বানিয়ে নেওয়া যায় বাড়িতে খুব সহজে গ্যাসের চুলায়, তা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই বিস্কুট হবে কিন্তু একদম সফট, সুন্দর, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তার জন্য পুরো রেসিপিটা ভালো করে দেখো, একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো। এই বিস্কুটটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। মাপটা বোঝানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাপ। কাপ যে নিতে হবে তার কোনো মানে নেই, যে পাত্র নেবে সেরকম বুঝেই নেবে। এখানে আমি 1/2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর 1/2 কাপ মতো নিয়ে নেব রান্নার সাদা তেল। যে পাত্রে একটা পাত্রেই নেবে সেই পাত্রে এরকম মাপগুলো বুঝে নিলেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি এটাকে মিক্সিং বোলের ভেতরে। ডিমের আষ্টে গন্ধটাতে না থাকে তার জন্য এখানে দিয়ে দেব একটা এলাচ, দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে চাইলে কিন্তু চিনির গুঁড়োও ব্যবহার করতে পারো, শিলপাটাতে চিনি গুঁড়োটা করে নিয়ে, নাহলে এমনি গোটা চিনি নিলেও হবে। এবার এটা পাত্রে ঢেলে নেব। নেওয়ার পরে 1 চিমটে লবণ দিয়ে দেব যাতে চিনির স্বাদটা ভালো থাকে, ব্যালেন্স করে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, 1/2 চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে, আমি এখানে ময়দা দিয়ে দেখাচ্ছি। এবারে ভালো করে মেখে নেব, জল না দিয়েই মেখে নিলে কিন্তু এরকমভাবে ডো হয়ে যাবে। আর যদিও জলের প্রয়োজন হয় তাহলে অল্প উষ্ণ গরম দুধ দিতে পারো লাগলে। আর এটা কিন্তু ভালোভাবে যখন হাতে এরকম ডো হয়ে যাবে তখনই ভাবে পারফেক্ট ডো হয়ে গেছে। এরপর ছোটো ছোটো করে লিচির মতো কেটে নিয়ে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে দেব। যে যেরকম শেপ চাও সেরকম শেপ দিতে পারো। এটা একদম সাধারণ শেপ, এভাবে যে কেউ বানাতে পারবে। দেখো এরকম মোটা রেখেছি আমি। দিয়ে এবার উপর থেকে চামচ দিয়ে একটা দাগ কেটে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে ডিজাইনটা। এইভাবে বাকিগুলোও করে নেব। করে নেওয়ার পরে মাঝে একটা করে কিশমিশ দিয়ে দেব যাতে শেপটা একদম পারফেক্ট আসে। এইভাবে সবগুলোতে কিশমিশ দেওয়ার হয়ে গেলে তারপর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। অল্প তেল দিয়ে ভালো করে পাত্রটা তেল লাগিয়ে নেব। নেওয়ার পরে বিস্কুটের ডোগুলো এবারে দিয়ে দেব। এগুলো কিন্তু গায়ে গায়ে করে দেব না, একটু ফাঁকা ফাঁকা করে দেব, কারণ এগুলো ফুলবে তখন গায়ের সঙ্গে গায়ে লেগে গিয়ে ভালো মতো ফুলতে পারবে না। এবারে এইভাবে মিডিয়ামে আছে 25 মিনিট বেক করে নেব। আর কিন্তু কড়াইটা প্রিহিট করে নিতে হবে। দেখো এখন প্রথম কিন্তু একটু নরম নরম থাকে, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আর সুন্দর যেরকম বিস্কুট, দোকানে বিস্কুটের মতোই কিন্তু হয়ে যায়। এভাবে বানিয়ে দেখো। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো।